আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। ঠিক না? হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়, যেই জায়গাতে যাহার মরণ সেই জায়গাতে যায় আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, মরণের কত দিন বাকি। আর যাইল আসিয়া যখন হস্তে দিব ধরি, তখন আমার মনা পান করবে মুখামুখি আমি জানিলাম না গো, মরণের কত দিন বাকি। ঠিক বলেন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ওই পাগলেরা মুর্শিদের দরবারে আসছেন, মসজিদের দরবারে আসে একটু ফয়েজ দেওয়ার চেষ্টা করবেন। সারা রাত্র জাগিয়ে তাকে যদি হৃদয় উদয় বাড়িতে চলিয়া যান, এত কষ্ট করে আসার কোনো লাভ নাই। দেখি আসছি যখন কিছু নিয়ে যাব, হুজুরের দরবারে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস পড়িয়া আল্লাহর দরবারে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করেন আর কান্দেন, আল্লাহ হুজুর কিবলা, মুর্শিদ কিবলা, আমার বাবা দাম দুনিয়ায় দেখে না, মুর্শিদ তুমি দিলে এই সংসারে আমরা বাহাদুর কেহ না, তুমি দিলে এই সংসারে আমরা বাহাদুর কেহ না। আমার বলতে যাচ্ছিল ও কালেকশন সব কিছু তোমারে দিলাম গো, দেখে এখন আমার বলতে আমি তুমি সারা আপন নাই বাহাদুর কেহ নাই দয়া তুমি দিলে এই সংসারে আমরা বাহাদুর কেহ নাই। খুঁজতে যায় আল্লাহ নবী কালেকশন সামনে পাইলাম তোমার ছবি গো, দেখে না আমি তোমার দিন খুঁজতে যাই আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ওলি আল্লাহরা জীবিত কিনা মৃত, জুড়ে বলেন তারা জীবিত কিনা। বাংলাদেশে গোটা বাংলাদেশের মধ্যে মাজারের মধ্যে এক শ্রেণীর মানুষ হামলা করে কিনা বলেন, মাজারের ঘর ভেঙে ফেলে মালামাল ভোগ করিয়া নিয়ে যায়, গেট ভেঙে ফেলে, কিন্তু কোন আল্লাহর ওলির মাজারের মধ্যে আঘাত করে না। ঠিক না? এরা যে আঘাত করে এরা তো মুসলমান নাকি না, না হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান? ধরে বলেন কি মুসলমান? আমরা যে আল্লাহর ওলিদের দরবারে যাই কিসের জন্য যাই? ফয়েজ নেওয়ার জন্য, জিয়ারত করার জন্য। ঠিক কিনা বলেন? ওলিদের মধ্যে দুটো প্রকার আছে। কটা প্রকার? ধরে বলেন কয় প্রকার?
এক প্রকার ওলি হলো মাদার জাতুল কিনা মাদার। যারা মায়ের গর্ভ থেকে বলে হয়ে আসছে ঠিক না আপনারা যারা তিনটা কুষ্টার নিয়ে এতগুলো মানুষ আসলেন সবাই যদি এই প্যান্ডেলে বসত যাবে হতো তাহলে বোঝা গেল আপনি আমাদের মতো বেদার আছে কিনা আছে। আমরা একদিনে আসি বাড়া দিয়ে ঘুরে দেখুন আর হুজুরের বাড়ি খিচুড়ি খাবো সকালে বাড়ি যাবে যদি এই নিয়ম করে আসতো যে আমার বাবা আমার দাদা আমার মা ওরা ওনার কাছে সবচেয়ে ওনাদের জীবন মরণ সব হয়ে পড়ছে ঠিক না বলেন ওনাকে অনুসরণ অনুকরণ করে আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি ওই আল্লাহর ওলির দরবারে আসছি আমি যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে পরিবর্তন করতে না পারবো ততক্ষণ সময় পর্যন্ত ওনার পিছন ছাড়বো না ঠিক না বলেন যদি নীরবে নিস্তব্ধ ভাবে ওনার পাশে বসে মোরাকাবায় বসে চোখ বন্ধ করে কাঁদতেন অবশ্যই ওনাকে আপনারা কবে দেখতে পাইতেন দেখে না আমাদের মধ্যে হালাত নাই এই জন্য মনসুর হাল্লা নাম শুনছেন নি ওনার একজন খাদেম আছে ওই মনসুর হাল্লাদের কাদেম রে ওই জামানার বাদশা হামিদ ইবনে আব্বাস উনি গ্রেফতার করছে গ্রেফতার করে ওনাকে নিয়ে গেছে জেলখানা নিয়ে প্রশ্ন করছে তুমি মনসুর হাল্লাদের এত ভক্ত কেন আমরা একটা দরুদ পড়ি লা ইলাহা জবর খোলা লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ আন্না মুহাম্মদ লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা ভাইয়েরা আমার আল্লাহ মানুষকে কিভাবে করে আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়িত্ব কেনা বলেন বুঝি না তোর লীলা না পাকে বানাইয়ার মানুষ মেলাই সদিন মেলাবে কি কেলাকে লিস মৌলা রে ঠিক না বলে ও মৌলা কেলা চমৎকার নফকে বানাইয়ার মানুষ মিলাই সবার রে প্রেমের কেলা খেলছ মৌলা রে মৌলা কেলা চমৎকার নফকে বানাইয়ার মানুষ জমাই সবার রে প্রেমের খেলা খেল সদয়াল রে জুড়ে বলেন আল্লাহু আকবার কাউকে দিলাম 10টা সন্তান রাখবার জায়গা নাই কাউরে দিলাম কোটি টাকা একটা সন্তান নাই ঠিক না আমার সাথে সাথে বলো কাউকে দিলাম 10টা সন্তান রাখবার জায়গা নাই কাউরে দিলাম কোটি টাকা একটা সন্তান নাই আগে টাকা পয়সা দৌড়লতি আর মরার পরে কে যাবে কবরে ঠিক না ঠিক না হয় না আপনারা আউলি আল্লাহ প্রেম ভালোবাসে অলিকে মহব্বত করে পীরকে মহব্বত করে যারা আজকের দরবারে আসছেন জবান খুলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার সাথে নারা তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ নারা তাকবীর আল্লাহু আকবার ঘুম ভাঙছেনি আমাদের ভাঙছে কিনা বলেন
বাবারা ভাইয়েরা আরো পরে আছে আমার পরে আমার একজন ওস্তাদ আবার চলে আসবে এই জন্য যারা নীরবে বসে আছেন আমি বলতেছিলাম মনসুর হাল্লাদের কাদের নেতা সেদেশে কিনা বলেন ডাক দিয়া তুমি কেন কি তুমি মনসুর হাল্লাদকে ভালোবাসো তোমার জান তোমার যৌবন তোমার সব কিছু কেন আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে মারহাবা বলেন মারহাবা আল্লাহু মারহাবা বাবারা ভাইয়েরা বন্ধুরা ও আল্লাহর ওলি মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত ডাকতে কয় এ বাদশা আমি এই জন্য আমার মসজিদকে ভালোবাসি আমি ছিলাম গরিব মানুষ আমার কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুই ছিল না একদিন আল্লাহর ওলির সঙ্গে আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম ঘুরতে বহু জায়গা ঘোরার পরে খিদা লেগে গেছে পেটের খিদা আল্লাহু আকবার আমার পেটের খিদা লাগার পর আমি ডাকতে বললাম এই জনসম্মুখীন পাহাড়ের মধ্যে আমার শশা খাওয়ার ইচ্ছা হয়েছে ঠিক আছে শশা এবার মরুভূমির মধ্যে কি শশা পাওয়া যায়নি আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলিদের ক্ষমতা যে কত মহান কত বেশি ওই আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ওই যে পাহাড়ের মধ্যে একটা বিশাল বড় বালুর পাহাড় ছিল বাম হাতটা বালুর ভিতরে ঢুকাইয়া টান মেরে একটা তাজা শশা বাহির করিয়া আল্লাহর ওলির মুরিদের কাছে দিয়ে দিল সুবহানাল্লাহ বলে ওই মুরিদের একটা মাশাআল্লাহ আমি এই শশাটা এমন ভাবে খাইলাম আমার মনে হলো যেন তোর একটা শশা আমি আজ পর্যন্ত আমি জীবনে কোনোদিন এই বয়স পর্যন্ত এত মজার শশা খাইলাম না আল্লাহু আকবার বলেন দয়াল তুমি সারা আমরা আপন কেউ তো হইল না আল্লাহু আকবার বলেন এই আল্লাহর ক্ষমতা আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা বলেন এই ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দান করে তোমার আমার ইরশাদ করে কোনো লাভ আছে কিনা বলেন এই আল্লাহর ওলি আব্দুল খালেক শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা উনি আপনাদের এলাকা থেকে আপনারা জানেন আপনাদের কত বিষয়ে কতগুলো উপকার হয়েছে কিনা দেখে না ওনার কেরামত ব্যাপারে আপনারা আমার থেকে বেশি জানেন আপনারা স্বয়ং ওনাকে দেখছেন উনি গেছে আমরা নিজেরাও দেখছি আমার এই এলাকার অনেক মানুষ আছে আমার এখানে জন্মস্থান এখানে আমার বাড়ি আপনাদের কুমিল্লা দেবিতা তারা কারবারে আছে আমি দেবিতা তারা গত কিছুদিন আগে দেবিতা তারা বল্লভপুর একটা গ্রাম আছে না এখানে মাহফিল করে ওইখানের মধ্যে আপনার গোপনে বিশ্বাবুদের অনেকগুলো ভক্ত মরে যাবে গোপন বিশ্বাবের মাহফিলে আমি গেছিলাম যাই হোক আপনারা কুমিল্লার মানুষ অনেক রসুল প্রেমিক প্রেমী আমাদেরকে অনেক আদর সম্মান খুব ভালো লাগছে আমাদের অনেক মেহমানদারি ভালোবাসে কুমিল্লার মানুষের ঠিক না কুমিল্লার মানুষের মেহমানকে বেশি সম্মান করে আদর করে তদ্রুপ ভাবে বাবা জিরা ভাই আমি বলতেছিলাম আল্লাহর ওই শশা খাওয়ার পর উনি বলতেছে আমি এমন একটা অভাবে পড়ছি অভাবের মধ্যে পড়ার পর আমার কোনো টাকা পয়সা নাই আমি সংসার চালানো আমার দায় হয়ে গেছে ওই সময় আল্লাহর ওলিকে বললাম হুজুর আমার তো টাকা পয়সা নাই পরিবারকে খাবার দাবার করে কি কষ্ট হইতেছে আপনি একটু দোয়া করেন তুমি কি করতে কিছু টাকা পয়সা দরকার তুমি যাও আমি যে ঘরের মধ্যে নামাজ পড়ি নামাজের পাতাটা উল্টাইয়া তুমি কিছু টাকা পাইবা তবে তুমি বেশি লোভ করিও কি করো না লোভ পালনি লোভ করা ভালো না ঠিক কিনা বলেন লোভ করা যাবে না বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি নিয়ে আসবা এর বেশি লোভ করো না ওই ব্যক্তিরা ডাকতে তোমার তুমি হইলে কিন্তু আমি যখন মনসুর হাল্লাদের নামাজের মুসল্লাটা উঠাইলাম আমি টাকা দেখি নামাজের মুসল্লার
নিচে কর্ম করা যে কোরআনের ভিতরে অসংখ্য টাকা পয়সা হীরা মুক্তা গহনা আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিয়ে আসলাম, নিয়ে আসি এই ব্যবসা চালু করে দিলাম। আজ পর্যন্ত আমার ব্যবসার মধ্যে লস হয়েছে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে রাসূলুল্লাহ। ওরে বেদার মুর্শিদ গো, আসলেন দিনের নবী গো, আসলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি? ঠিক না? মুর্শিদকে না পাইলে কি রাসূল পাওয়া যাবে? রাসূলকে যদি না পাওয়া যায় কি আল্লাহকে পাওয়া যাবে কিনা বলেন? এর সূত্র আছে, কাঁচা আছে, এগুলো পাড়ি দিতে হবে। সিঁড়ি আছে, প্রথম সিঁড়ি পাড়া দেওয়ার পরে দ্বিতীয় সিঁড়িতে যেতে হবে, দ্বিতীয় সিঁড়ি পাড়া দিয়ে তৃতীয় সিঁড়িতে যেতে হবে। আপনি প্রথম আর দ্বিতীয় বাদ দিয়ে লাভ দিয়ে তৃতীয়তে যেতে পারবেন না। ঠিক নেই, পাওয়া যাবে? এ বন্ধু, আমি বলতেছিলাম ওই ব্যক্তিটা বলে পর্যন্ত আমার ব্যবসার মধ্যে কোনো লস নাই। আমি মনে সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ মনসুর হাল্লাদুর আল্লাহর কাছে একজন বন্ধু। সুবহানাল্লাহ বলা, আল্লাহুম্মা পানি এবং কিছু পাঠাতেছে وعلى آل سيدنا محمد محمد وعلى آل سيدنا محمد كناينا كناينا مرنا بيده نبينا আমি বলছিলাম যারা দরবার সরকার আছেন আসলে মাহফিলের সিস্টেম সবাই তো সবকিছু বোঝে না, রাগারাগি করা ঠিক নিয়ে বলেন। ইসলামের মধ্যে রাগারাগি আছে, ইসলাম হলো সবচেয়ে শান্তির জন্য, ঠিক না? এই জন্য মাহফিলের সময় যখন টেক্সট বলে টেজের মধ্যে পানি এবং কিছু এখন কারণ অনেক সময় ওরা গামে মুছতে হয় পাশা লাগে পানি খেতে এগুলো বলতে হয় না আগে আজ একটু অসুবিধা হয়ে যাবে, রাগ করা যাবে? তো রাগ করলে আমরা মুসলমান কেমনে? আল্লাহ রাসূল রাগ করছে না, হ্যাঁ? সামদান মুবারক শহীদ হয়ে গেছে, তারপরে বলছে কি এরা বুঝে না, বুঝে না আর আমার আঘাত করবে। আমি যদি এদেরকে বদুয়া দেই তাহলে আমি দ্বীনের দাওয়াত দিব কার কাছে? ঠিক কিনা বলে? এই জন্য আমার যে ভাইয়েরা আমরা আল্লাহর ওলিদের মাদের আঘাত করছে, আমরা রাগ করছি, আমরা দোয়া করি যে আল্লাহ তোমারে বানাইছে সে আল্লাহ আমারও বানাইছে। ঠিক কিনা বলে? হাত দিছ এই আল্লাহ তার বিচার করবে। ঠিক কিনা বলে? আরো না ঠিক কিনা? এই জন্য কি বাংলাদেশ থেকে ওলি প্রেমিক কমে গেছে, ওলি আল্লাহ প্রেমিক কমে গেছে, বরঞ্চ আরো বাড়ছে। ঠিক কিনা বলে? আমাদের ইমান, আমাদের আত্মা, আমাদের বিশ্বাস আমরা আপনার কালেকশন কাছে চাইছি না যে কালেকশন তুমি আমার ছেলে দাও। কথা কেউ বলছেন? জবান করে বলছেন, বলছেন কি আল্লাহ তুমি তুমি আমি জানি সে তোমার কাছে আমার থেকে প্রিয়। ঠিক কিনা? সে তোমার বন্ধু, তুমি তোমার এক বন্ধুর ছিলা। আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্ত করো, আমাকে রূপ থেকে হেফাজত করো, আমার করে হালত দূর করো, আমার অভাব অনটন দূর করে দাও। কার কাছে চাইছি? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল বোঝার মধ্যে
সমস্যা আছে, ঠিক কিনা? ঠিক। এই জন্য আমি বলছিলাম উনি কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার মাদার জাতলি, যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আছে, যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক জাত হলো ওলি কি? রিয়াজতে ওলি, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর নৈকট্য হাসিল করে, ঠিক কিনা বলে? এই জন্য নবুয়তের দরজা বন্ধ কিনা বলে? নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু বেলায়েতের দরজা খোলা। খোলা আছে। আপনি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আচ্ছা বলেন, নামাজ ছাড়া কোনো পীর আছে? কোনো ওলি আছে? যাদের মতো নামাজ নাই, রোজা নাই, যাদের মতো পর্দা পুশিদা নাই, বোঝা গেল এরা পীর হওয়ার কোনো যুক্তিসঙ্গত না, কোরআন হাদিসের বাইরে পীর, ঠিক কিনা বলে? এরা মনে করে ওয়াহাবি যারা, তারা মনে করে যে আমরা যে হিসাবরা নামাজ পড়ে না, শুধু তারা 5 ওয়াক্ত নামাজ নয়, তারা এশাকে নামাজ পড়ে, আরাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, চাষদের নামাজ পড়ে, এবং এই নামাজগুলো যদি বেশি বেশি না পড়ে একজন ওলি হওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? যার মধ্যে তাহাজ্জুদ নাই, সে আবার কিসের পীর? জোরে বলেন, কিসের পীর? তাহাজ্জুদ আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার একমাত্র মাধ্যম হলো তাহাজ্জুদ নামাজ, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরে, আমি বলছিলাম 2 প্রকার ওলি। এক প্রকার হলো মাদার জাতলি, আর এক প্রকার হলো রিয়াজতে ওলি। আরো 2 প্রকার আছে গো। এক প্রকার ওলি হলো জামালিয়াত ওলি, যেটা নরম মনের মানুষ, কোমল মানুষ। আর এক প্রকার ওলি হলো জালালিয়াত ওলি, ঠিক না বলেন? যেমন শাহজালাল ইয়ামুনি মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি, ওনারা হলেন গরম ওলি। ওই শাহজালাল ইয়ামুনি মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি আযান দিয়া গুরুগোবিন্দ বিল্ডিং বাংছে কিনা বলেন? তীর নেই নাই, তরুপ নেই নাই, কোন বন্দুক নেই নাই, লাঠিও নেই নাই, ইমানের জোর দিয়া গুরুগোবিন্দ বিল্ডিং গুলো চূর্ণ বিচূর্ণ করিয়া ইসলামের নিশানা বাংলাদেশে আইছে। তাদের কাছে খারাপ লাগতেছে? আমার থেকে আরো অপেক্ষা করেন, আমি একটু সময় যদি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু উনি একদিন কালাম্মার বাড়িতে যাইতেছে। কালাম্মার বাড়ি মুয়ের বাড়ি আছে কিনা বলেন? এখন আধুনিক হওয়ার কারণে কালাম্মা বলে আন্টি বলে, বলে না? আগের জামান আমার মা চাচিরা বাবা দাদারা বলতো মূল, আমরা মূল বলি, কি বলি? আমরা আমার মা বোনকে মূল বলতাম, কিন্তু এখন আসছে কালাম্মা। তো আল্লাহর ওলি কালাম্মার বাড়ি তো মুয়ের বাড়িতে দেখছে, যাওয়ার সময় একটু সুন্দর করে মা বলে পাঞ্জাবি সুন্দর পরে, পাগড়ি পরে, সুন্দর জামা পরে। আগে জামার মধ্যে কি হইতো, মানুষের পায়ে হেঁটে দেখো, ঠিক না? আগে তো গাড়ি ঘোড়া ছিল না। আল্লাহর ওলি বাড়ি থেকে বাড়ি হইয়া রওনা করলেন, ওই কালাম্মার বাড়িতে যাইবে। রাস্তায় দিয়ে হাঁটতে 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 একটু দূর যাওয়ার পরে আল্লাহর ওলি হঠাৎ করে একটা গাছের নিচে যাওয়ার পর, বন্ধুরে, ওই গাছের নিচে যাওয়ার পর গাছের মধ্যে একটা পাখি বসা ছিল। আল্লাহর ক্ষুদ্র খোঁজাবরদায়, আল্লাহর মহিমা মানুষের বোঝার মতন ক্ষমতা নাই। ওই আল্লাহর ওলি একটু ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওই গাছের গোড়াটা দাঁড়ানোর পর গাছ থেকে একটা পাখি পায়খানা করে দিছে। পায়খানাটা করে হুজুরের জামাটা নষ্ট হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। এবার হায় রে, কত সুন্দর করে সাজগোজ করিয়া, ভালো করে উঁচু করিয়া আসলাম কালাম্মার বাড়িতে যাইব, কিন্তু এই পাখিটা কি করলো, পায়খানা করে দিল। এই কথাটা বলিয়া আল্লাহর ওলি গো শুধুমাত্র 2টা চোখ উপরে দিয়া পাখিটার দিকে তাকাইল। কিতাব বলতেছে আল্লাহর ওলি তাকানো মাত্র পাখিটা সোনা ফুরে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তুমি এই সংসারে আমার
আল্লাহু আকবার বলেন। ও আমার সুন্নি মুসলমান বাবাজিরা ভাইয়েরা আমার, এবার আল্লাহর ওলি কাপড়ের ময়লাটা পরিষ্কার করার জন্য পানি সন্ধানে বেরিয়ে গেল। এই পাহাড়ের মধ্যে তো কোনো পানি পাওয়া যায় না। এদিক ওদিক তাকাইতে তাকাইতে একটু দূর যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর ওলি তাকাই দেখে রে ওই রাস্তার কিনারার মধ্যে ছোট্ট একটা ভাঙা ঘর দেখা যায়। আমার কথা বুঝেন না আপনারা? বুঝে থাকবে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলি হ্যাঁ ওলি আল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। এ বাবা পানির সন্ধানে বাহির হয়ে যাইয়া কোথায় পানি পাওয়া যাবে? পানি নাই, পানি নাই। যাইয়া দেখে রাস্তার কিনারার মধ্যে একটা ভাঙা ঘর। ওই ঘরটা ভিতর দিয়া তালা লাগানো, বাহির দিয়া তালা মারা। বাহিরে দাঁড়াইয়া ওটার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ওলি তিনবার জবান দিয়ে বলছে বাড়িতে কেউ আছে নেই, বাড়িতে কেউ আছে নেই। এখানে বলে কারো বাড়িতে যদি যাবে, যাওয়ার পরে কোনো মানুষের সন্ধান না মিললে কি করবেন? মুসলমান হিসেবে দায়িত্ব আসসালামু আলাইকুম। এখানে বলেন আগে কি করবেন? আগে সালাম, পরে কালাম। ঠিক না হুজুর? তিনবার সালাম দেওয়ার পরে দেখে কোন সারা শব্দ নাই। উনি তাকায় দেখে ঘরের কিনারার মধ্যে একটা কক্ষ দেখা যায়। বিশাল বড় একটা কূপ আছে। কূপের পরে কোনো বালতিও নাই, বদনাও নাই, কিছুই নাই। পানিটা এত নেছে কি করে পানি উঠে চিন্তা করতেছে। এবার টাকা থেকে করে দরজার সামনে একটা বালতি রাখা আছে। আল্লাহর কাউকে না বলিয়া, কাউকে পারমিশন না নিয়া ওই বালতিটা নিয়ে যখন পানিটা উঠাইব, ওই সময় হঠাৎ করে আল্লাহর ওই শুনতেছে কোথ থেকে কে জানি ডাকতে কইছো। ও আল্লাহর ওলি গো, এটা পাখি মারার জায়গা না। আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার। বাবা আল্লাহর ওলির ভিতরে একটা সিফা মাইরা দিছে। এ পাখি মারলাম মাইল কানে দূরে, এত দূর থেকে ঘরের ভিতরে কেমনে কবর জানো? এখানে বলে মদিনায় নবী এলো আমেনার কোলে, আসিলে হাজার মানি কাঁদিল মুক্তা ধরে। ঠিক না বলে তো পাল তোলাতে ও মাঝি হেলা করিস না। বলেন না কেন? এত তো পাল তোলাতে মাঝি হেলা করিস না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মদিনায় নবী এলো আমেনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ধরে। ঠিক না বলেন? এ বাবাজিরা ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর ওলি কয় আমি 1 মাইল দূরে পাখি মারলাম, এত দূর থেকে ওই ঘরের ভিতরে কেমনে কবর পাইল? আমি বুঝেছি সে কোনো সাধারণ মানুষ হবে না, হয়তো বা আমার থেকে বেশি ক্ষমতাবান হবে। আল্লাহু আকবার বলেন। আমি তো তোমার 3 বাবা তালাশ করলাম, একমাত্র ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ পাইলা না। আমি জানি গো এই পানির মালিক আমি না, তুমি এই পানিওয়ালা বাড়ি। তোমার অনুমতি ছাড়া পানিতে ধরাটা আমার অন্যায় হইতে পারে। ও মা, আমার কাপড়টা ময়লা হয়ে গেছে, এটা তুলে পরিষ্কার করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য আছি। তুমি অনুমতি দাও, তোমার দরজাটা খুলিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আর ইয়া রাসূলুল্লাহ, আর একটু মার সুরে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে ওই সময় ওই মহিলাটা ডাক দাওলেন, না দরজা খোলা যাবে না, কারণ আমি কোনোদিন বেগানে কোনো পুরুষ দেখি না। এটা পাখি মারার জায়গা, এই জন্য
বললাম আপনি আমার অনুমতি ছাড়া আমার চোখের পানি বেঁধে কেমনে ধরবেন? যদি আপনাকে আল্লাহ বড় বলে আর ওই সময় যদি আপনি আটকায়া যান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আছে কিনা বলেন? আমরা কত মানুষের বাড়িতে যাই, একটা পরিবার দেখলে টান দেখটা বলে বাড়ি একা এলাই কইলেন কোনদিন মালিকরে পেয়ারা গাছ দেখলে পেয়ারাটা বেড়ে বেরিয়ে একেবারে জাম দেখলে বাইরে একা এলাই রাস্তায় ঘুরে থাকলে তুকা একা পেলে, কিন্তু আসল মালিক রে কোনদিন জিজ্ঞাসেনি। আল্লাহ যদি এই কাজটা করে চিন্তা করা সম্ভব আছে? বলেন সম্ভব আছে? না। এই জন্য আল্লাহ বলে আপনাকে না তুমি রহমাতুল্লাহ, তোমরা আমার রহমত থেকে মেরে ফেলো না। এবার ভাইয়ের আমার আল্লাহর দরবারের সামনে তারা মা তুমি আমার সামনে আসতে হবে না গো মা, তুমি ঘরের ভিতরে পর্দার ভিতরে তাকিয়ে বলো গো মা তুমি এই কারামত এবং কিভাবে তুমি হাসিল করলা? ওই মহিলা বাবা আমি যখন ছোট মানুষ ছিলাম, আমার বয়স যখন 7 থেকে 8 বছর ছিল, আমার মার বাবা জঙ্গলায় কাঠ কাটতো, সারাদিন কাঠ কাটিয়া সন্ধ্যাবেলা কাঠগুলো বাজারে বিক্রি করিয়া সেই টাকাটা পাইতো এটা দিয়া বাজার করে একটা বার জোগাইতো। হুজুর গো আমি দেখতাম আমার মা বাবা নামাজের মসজিদে পড়িয়া নামাজ আদায় করিয়া ওই মাওলার সনে প্রেমের দড়ি বাঁধতো। আমার মা আমার বাবা আমি দেখতাম তাহাজ্জুদের সময় উঠিয়া যাইত, তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজরের আগ পর্যন্ত নামাজের মসজিদে বসিয়া বসিয়া আল্লাহর সানে দরুদ পড়ত। গাফুরুর রহিম ভালো না। 3 দিন ধরে আমি গুজারা করতেছি, তুই কেমন সন্তান হলে খাবার চাইলে আমি তোর মুখটা দেখতে চাই না, তুই আমার সামনে থেকে দূর হইয়া যা। এই বলে মা ছেলেকে খাবার দিল না। হারুন মুনকির কিতাবে পড়তে লেখা আছে উনি রাগান্বিত হইয়া নেশাগ্রস্ত হইয়া বেনআউট, তার বিচার জ্ঞান গুলো ঠিক নাই, সাথে সাথে বাম হাত দিয়া মারে এমন জোরে একটা টিল মারলো। জোরে বলে নাউজুবিল্লাহ। মা এই মা তার হাতের টিলটা খাইয়া ঘুরিয়া ঘুরিয়া একটা উনুনে পড়িয়া গেল। পাশে কোনো মানুষ নাই, কেউ ওটার মতন নাই, চলন্ত আগুনে পুড়িয়া মাছাই হইয়া গেছে। আনন্দকে ঘরের ভিতরে কেউ শুয়ে পড়ে রইল। পাড়া প্রতিবেশী মহল্লার মানুষ আসিয়া মারে আগুন থেকে উঠাইয়া জানাজা নামাজ পড়িয়া বাড়ির মানুষে তারা দেখাইব না, সেই ছেলে মারে মারে রে ওই ছেলে দিয়ে জানাজাও পড়াইব না। আল্লাহু আকবার বলেন। জ্ঞান হারা হয়ে রয়েছে, পড়িয়া রয়েছে। সকালবেলা ঘুম থেকে যখন জ্ঞান করেছে মারে করবে, কারে করবে? মা ও মা মারে ডাকে, বিবি কয় তোমার মা তুমি কেমন খারাপ লোক, কেমন খারাপ লোক, তোমার হাতের আঘাতকে মাফ করে মরে গেছে, বাড়ির সমস্ত মানুষে তোমাকে লাভ দেখাই না দাফন করেছে। এই কথাটা বলার পর হারুন মুনকির জ্ঞান এসে গেছে, এমন একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। ঘর থেকে দাওয়ানিয়া আলাদা করিয়া সমস্ত সম্পদ এতিমখানা বিলীন করে দিলেন, জায়গা সম্পদ ছাড়িয়ে দিলেন, বিবি ছাড়িয়ে দিলেন, সন্তান ছাড়িয়ে দিলেন, সম্পদ গুলো ছাড়িয়ে দিয়া মার প্রেমে পাগল হইয়া একাধারে 25 বছর ধরে হজ করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর জোরে রাসূলুল্লাহ। আর বলকে কই ও মালিক ইবনে দিনার, আমি রাতে বেলা 25 বছর ধরে ঘুমাই না, আমি মার কবরের সামনে গিয়ে কান্দি প্রাণের মা, কন্যা করা প্রাণের মা কেমনে গেলে কত আদর করছো মাগো বুকে রাখিয়া, কানিস
তুমি দিলা সব সহিয়া প্রাণের মা গো কেমনে রহিলে কম্বলে শুইয়া সুমাস 10 দিন মাগ করবে বিয়াটা একাই নীলা তুমি বিমা সত্য সহিয়া প্রাণের মা গো কই গেলে মায়া সাইরা এখন দিয়া কেউ ডাকে না জাদু গো দিয়া না গাওয়াইলে কেউ গাওয়াই না এই বুকে তুলিয়া প্রাণের মা গো কইরে আমি বলিয়া যাই মার প্রেমে পাগল হইয়া মাসির টানা পরিমাণে একটু পানি সারিয়া আল্লাহর দরবার হাত করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হারুন বলকে গো 25 দিন বছর ধরে কবরের পাশে তারা তারা করে আল্লাহ আমার হাত কবুল করো না ও মালিকের দিনা তুমি বলো আল্লাহ আমার মাফ দিবনি আল্লাহর আলী মালিকের দিনা কইরে মারে হারুন কি আল্লাহ তোমাকে মাফ দিবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার মাফ না করবে মা যদি মাফ না করে আল্লাহ নবী মাফ করবে না ঠিক না বলে জোরে বল আল্লাহু আকবার কারণ আছে মনে আমরা একটু সময় সকলে একটু শুরু করেন আল্লাহুম্মা محمد وعلى سيدنا محمد وعلى ওই মালিক ইবনে দিনারে কই আল্লাহ তোমাকে তখন মাফ করবে যখন তোমার মা মাফ দিবে এ নামাজি ও হুজুরারা হো জুব্বাওয়ালারা তোমার সম্পদ যদি তুমি মাদ্রাসায় দান করিয়া দাও তুমি যদি 10 বার 20 বার 50 বার হজ করো যদি মা মারে কিঞ্চিত পরিমাণ কষ্ট থাকে হজ কবুল হবে না নামাজ কবুল হবে না দান করা কবুল হবে না আপনারা কুমিল্লার মানুষ আপনারা চাঁদপুর মধ্যে মোহনার মধ্যে একটাই গত বছর আগের বছর কুরবানির রমজানের ঈদের সময় একটা লঞ্চ দেখেছিল ঠিক কিনা বলেন ওই লঞ্চের মধ্যে ঢাকা নারায়ণগঞ্জের গার্মেন্টস থেকে একটা ছেলে বাড়িতে যাইছিল চাঁদপুর তার বাড়ি পত্রিকার প্রথম আলো ইন্ডিপেন্ডেন্ট সমস্ত পত্রিকার মধ্যে হেডলাইন আসছে টিভিতে ইন্টারনেটে খবরটা চলে গেছে মানিক নামের একটা ছেলে মানিক কি নাম যার সন্তান বিদেশে ওই মা ভিতরে শান্তি পায় না ঠিক কিনা বলেন বিদেশে রাজ্যে যারা সন্তান মারা যায় পাড়া পড়শি জানবার আগে জানে মা ঠিক না বলে ওই মানে ঈদের আগে ফোন দিছে মা ও মা আমি বাড়িতে আসতেছি গো মা তুমি কোনো কাপড় কিনো না তোমার জন্য শাড়ি কিনছি আব্বার জন্য আমি পাঞ্জাবি কিনছি মা আমি ঈদের সমস্ত বাজার করেছি এই কথা বলার পরে মা বলতো মালিক রে
আমি মা বড় সরি চাই। আজকে 3টি মাস হয়ে গেল তোর চেহারাটা আমি দেখি না। আমি মা ঘুমের করে গেলে তোর স্বপ্নে দেখি। আমি মা খাবার টেবিলে বসে মালিক, তোর চেহারাটা আমার সামনে বাসে মালিক। মালিক তোয়া আমি মা তোরে দেখিয়া আমি মার কলিজাটা শীতল করিব। ঠিক না বলে? একটা মাত্র ব্যক্তি, এটা হলো মা। সন্তানের কাছে টাকা চাই না, বন্ধন কিছু চাই না, শুধু একবার মা ডাক্তার চাই। ঠিক বলে? কি ডাক্তার? আরো করে বলেন। আলহামদুলিল্লাহ ভাই, একটা মোবাইল কারো হারানো গেছে। যদি মোবাইলটা পাওয়া গেছে, আমাদের পেজে আছে যাদের মোবাইল আপনারা মোবাইলটা নিয়ে যাবেন। সকলে মারহাবা বলেন। ওই মালিক ঈদের আগের দিন সন্ধ্যাবেলা ফোন দিছে, মা আমি লঞ্চের মধ্যে উঠছি গো মা, এত পরিমাণ মানুষ, তিল পালাগার জায়গা নাই, মানুষে পড়া হয়ে গেছে মা, ভিতরে আমার ভয় করে গো মা। ও মা তুমি দোয়া করো মা, তুমি দোয়া করো আমি যেন সুস্থভাবে তোমার খুলে ফিরতে পারি। মোবাইলের মালিক সাথে সাথে ফোনও দিয়ে লাগছে। এখন তো মানুষের মোবাইল শুরু হলে দেয় না, দেয়নি আগে গুলো ব্যাটারি ঠিক না তোমার। বাবা ভাইয়েরা আমি বলতেছিলাম, এই সময় সংলাপ পরে হয়ে গেল, যখন মঞ্চটা ছেড়ে দিল, মধ্যমুখী দেওয়ার পরে এমন একটা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। সমস্ত মঞ্চের মানুষ আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিল, হাওয়া করে কান্না শুরু করতেছে। রাত্র ঘড়িকাটা 12টা বাজে, মা ফোন দেয়, বাবা পাশের বালিশে ঘুমায়া গেছে, মা ঘুমায় না। কে ঘুমায় না? যদি তোমার ছেলে মানুষের থেকে আসবে, এই কথা শুনিয়া বিবি খুশি, বাচ্চা খুশি, ভাই খুশি, বোন খুশি, কিন্তু মায়ের মতন খুশি না। ঠিক আল্লাহর পরে নবী আমার, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহু আকবার বলেন। একটা বেঁচে গেছে, মা ঘুমায় না, মার ভিতরে আগুন জ্বলতেছে। ছেলে যদি বিদেশে অসুবিধা হয়, ছেলে যদি কোনো বিপদে পড়ে, সবার আগে মার ভিতরে জাগনা দেয়। দেয় কিনা বলেন? রাত্র 2টা বাজে, মালিকের মা, মালিকের বাবার একটা দিয়ে তুলার মালিকের আব্বা উঠো, তোমার ছেলে এখনো বাড়িতে আসছে না। কে জানি মা দিয়া বলতেছে, চাঁদপুরের মোহনার মধ্যে একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট করেছে, দুর্ঘটনা পড়েছে। আমার মালিক আমার মালিক কই কই বলে মাইকটা দৌড় মেরে দিল। মার পেছনে পেছনে বাবাও দৌড়ায়, শত শত মানুষ দৌড়ায় ঘাটের কিনারায় গেল, কিন্তু মার দাওয়াই তো পারে না। মা নদীর পারে একটা করতে এইদিকে যায়, আর একটা দৌড়ে ওইদিকে যায়। বাবাটা গরিব মানুষ, বাবাটা পাগলের মতন হয়ে কান্দে, মাও কান্দে, মা মালিককে খুঁজে পাই না। এমন কান্না মা কান্দে, মৃত্যুর আগ পর্যন্ত মার কান্না শেষ হয় না। ঠিক কিনা বলেন? হে বন্ধু, এই জন্য করি রে বাবা ভাইয়েরা, যদি মা তোমার প্রতি রাজি খুশি থাকে, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি থাকে, ওই হারুন বলকি বলতেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তার গালকে থাপ্পড় মারছে। কি করছে? থাপ্পড় মারছে। এমন করে থাপ্পড় মারছে, মালিক ইবনে দিনার থাপ্পড় খায়া ওই হারুন বলকি তো ভাই এটা আমার পাওনা, এটা আমি পাইছি খুশি, এতে আমি কষ্ট না, আমার কোনো দুঃখ নাই। তখনই আল্লাহ আমার মাফ করে। মালিক ইবনে দিনার বাড়িতে চলে গেছে, হুজুর আসতে তো সময় সংক্ষিপ্ত করতেছি, আলোচনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করতেছি। ওই সময় 3 দিন পরে দিনের পরে স্বপ্নে মালিক ইবনে দিনারের সামনে নবী হাজির হয়েছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি হাজির হলেন, মালিক ইবনে দিনারের ডাকতে, মালিক ও মালিক তুমি
কেন মারলা? হারুন বলকি মা হারাইয়া কলিজা পুরা ঠোকরা করতেছে, ঘুম নাই কাবার নাই। আজকে 25টা বছর ধরে মা মা করে কান্দে, খবর তুমি ওদের আঘাত করলা। হে হারুন বলকি ও মালিকের বেদিনাত, গুনাহ মাফ করা মালিক আল্লাহ, দুনিয়ার কোন মানুষ নয়। তুমি কেন ওদের আঘাত করলা? তোরা যেহেতু আঘাত করছো, এবার তুমি শুনিয়া নাও। যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে দৌড়াইয়া হাসরের মাঠের মধ্যে যাইবে। ইয়া নাফসি বলে মানুষগুলো কাঁদবে, আল্লাহ কাহার রূপ ধারণ করবে। ওই সময় আমার আল্লাহ এমন একটা রাগান্বিত থাকবে, কেউ আল্লাহ দিকে তাকাইতে পারবে না। আল্লাহ যা হুকুম করে তাই হয়ে যাবে। ওই সময় হারুনের মাকে ডাক দিবে, আল্লাহ ডাকটা বলবে, ও হারুন বলকির মা, মাগো হারুনের মা, তুমি কি চাও, কি চাও তুমি বলো। আল্লাহ আকবার বলে, একটু দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও দেখি আমি নয়ন দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি তোমরা সাদা কাপড় পরে কাটে বাইরে শুনহা, কই যাও তোমরা বাইরে লয়া আনা গ্রামবাসী, একটু দাঁড়াও আমি দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সময় হারুন বলকির মা বলবে, আল্লাহ আমি আর কোনো কিছু চাই না, আমার একটাই মাত্র অভিযোগ। আল্লাহ যে সন্তান 10 মাস অবধি মা আমি ধারণ করেছি, আমি যখন কাজের মধ্যে যাইতাম 7 থেকে 8 মাস হয়ে গেল, ওই সময় উল্টান দাঁড়িয়ে ছেলে আমার পেটে লাথি মেরে দেয়, রাত্রে ঘুমায় যায়, সন্তান মার পেটে লাথি মারে। আমি মা তার বেদনাগুলো সহ্য করেছি, আমি মা জানি প্রসবের সময় মার কত কষ্ট হয়, এত কষ্ট সহ্য করে আমি ছেলে পেটে লালন পালন করেছি, মানুষের ঘরে ঘরে কাজ করেছি, নিজে না খাইয়া সন্তান মুখে খাবার উঠাইছি। আমি একদিন 2 দিন খাইয়া, তবু আমার দাদু মরার না কয় আমি ঘুমাই না। আমার ছেলে যখন ঘুমাই, আমি মা তখন ঘুমের ঘরে যাই। আমি মাঝে মধ্যে শীতের দিন ছেলে প্রস্রাব করে পিঠে মিশিয়ে দেয়, আমি মা ওই বিজার প্রস্তাবের মধ্যে আমি মা ঘুমাই। আমি আমার মালিকরে কুলের মধ্যে আপনাকে ঘুম পাড়াইছি। এ হারুন বলকি বাবা দুনিয়ায় ছিল না, আমি মা মানুষের ঘরে 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 যাইয়া আমি তিলে 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 করে তারে বড় করেছি। আল্লাহ আজকে আমার ছেলেটা আমার আঘাত করে আগুনে পালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমি মা হারুন বলকিকে মাফ করবো না। আল্লাহ তুমি তারে দুজকের আগুন দিয়ে পুরাই আমি মার সামনে পুরাইয়া দাও। মা যখন এই কথাটা বলা দিবে, সাথে সাথে আগুনের ফেরেশতা তার দেহের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দিব। এরে বাবারা ভাইয়েরা আমার, আল্লাহর পরে একমাত্র মার সন্তানের প্রতি মহব্বত বেশি ঠিক বাবার বেশি ঠিক কিনা বলেন? বাবা সারাদিন দোকানদারি করে, বিদেশে চাকরি করে, ক্ষেতের মধ্যে কাজ করে, বাজারে যাইয়া নিজে মজা খায় না, আগে ছেলের জন্য কিনে ঠিক না। এই ছেলে বড় হইয়া বাবারে দেখতে পারে না। আবার অনেক সন্তান আছে বাবার জন্য পাগল হয়। বাবা তুমি কেমন আছো ছোট মাটি ঘরে? ভালো লাগে, ভালো লাগে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে পারে ধারে। বাবা ঘো
বুকুটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে ভারে সুখে পাকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে আল্লাহু আকবার বলেন এই মালিকের দেশ ও হারাম মুরগির মা যখন করে দিল আল্লাহর আগুনের ফেরেশতা আগুনের রশি বান্ধিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে ওই সময় ছেলে মার দিকে এক পলকে তাকায় ডাক্তার মা ও মা আমি মালিক অন্যায় করেছি গো মা আমি হারুন বলকি বড় অন্যায় করেছি অপরাধ করেছি মা গো আমি না তোমার বুকের দুধ পান করেছি গো মা তোমার জাহান্নামের আগুনে পড়ে শেষ করবে গো তুমি যদি মা আমারে মাফ না দাও তোমার আল্লাহ আমার মাফ দিবে না নবীও মাফ দিবে না ওই মার সামনে দিয়া ওই হারুন বলকে নিয়ে যায় আর মার দিকে তাকায় তাকায় একটা নয় দুইটা তিনটা ডাক দিল মা ও মা এই ডাকটা দেওয়ার সাথে সাথে মার ভিতরটা কম্পন সৃষ্টি হয়ে গেল কারণ মা তো পেটে ধারণ করেছে মা তো পাঁচটা পাখানা পরিষ্কার করেছে মা তো বুকের দুধ খাওয়াইছে মা নিজে গোসল করাইছে মা কাপড় পরাইছে ওই ডাকের কারণে মার মহব্বত মায়া সৃষ্টি হয়ে গেল মা শিক্ষা দিয়ে আমি আমার গলতিকে মাফ করে দিছি তুমি আল্লাহ মাফ করে দাও আমার নবী যেন মাফ করিয়া দে এইভাবে হয় না সুরে বলেন আল্লাহু আকবার মা যদি মাপ না দিত আল্লাহ মাপ দিল না ঠিক কিনা আমরা পিসাতে মুরগ খাওয়াই ডিম খাওয়াই মাংস খাওয়াই টাকা দেই কিন্তু মা বাবার খবর নেই না ফিরে বেহেস্ত নিবে না রে ভাই ফিরে বেহেস্ত নিবে না বেহেস্ত নিব তোমার মা বাবা ঠিক নেই মা বাবার চরণে চলে যাও মা বাবার খেদমত করো মা যদি হাত উঠায় দোয়া করে ওই বিদ্যুৎ থেকে দোয়াটা কবুল হয়ে যাবে যেমনি ভাবে বাইরে পুস্তামিকে আল্লাহ বানাইছে ও বাবা যে অসংখ্য মানুষ মার দোয়া বলি হয়েছে ঠিক কিনা বলেন এ সাহাবী আগুনে নদী পালাই দিবে মা মাপ দোয়া করে নবীও মাপ দিছে এবার বুঝা গেল রে ভাই মা বাবা ছাড়া কোনো গতি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ুনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ সোনামার দহলঙ্গ নবী বসুনা আমার সামনে হাইরে তোর নয়ন প্রিয়ার থাকব প্রাণতা গীতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ
के देखिले एक बार दोजख होए हराम আপনাকে देखिले एक बार दोजख होए हराम স্বপ্নে পেতে দেখা যে আল্লাহ 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 লা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়া নবী सैयदिया रसूल अल्लाह या दर्दी गो ओ मायार नबीजी আমার মোরা যে বাংলার জমিনে ডাকি গো মিলাদের কিয়ামে দেখা নবী গো সপনে এই আহরত আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ইয়া কালিমাতে লেখা নবী গো আপনার নাম আজানে শুনি নবী গো আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে